চট্টগ্রামে আদালতে চত্বরে সংঘর্ষ আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে ২৭ জনকে। তাদের কোতোয়ালি থানায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতরাতে নগরীর কোতোয়ালি, পাথরঘাটা, বান্ডেল কলোনি সহ নানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। এখন তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এই ঘটনায় তাদের ভূমিকা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, তবে এখনও কোনো মামলা হয়নি। এদিকে আটকের খবরে সকাল থেকে থানার সামনে ভিড় করেন স্বজনেরা। মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে কারাগারে পাঠায় আদালত। পরে এর প্রতিবাদে চট্টগ্রাম চত্বরে বিক্ষোভ করছেন তার অনুসারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এর এক পর্যায়ে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম। উনি গন্ডগোলের মধ্যে আসছিল, এই জন্য ধরে নিয়ে আসছে। মানে স্যার আসলে মানে কি বলবো না বলবে, তারপরে পরে দেখা হবে। ওনাকে সন্দেহভাজন করে ধরছে, এখন সন্দেহভাজন করে ধরছে না ঘটনাস্থল থেকে ধরছে, এটা তো বলতে পারি না। আর এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আটকদের পরিচয় জানা গেছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? এই মুহূর্তে চট্টগ্রামের শেষ পরিস্থিতি কেমন? চট্টগ্রামের পরিস্থিতি থমথমে, তবে গতকালকের তুলনায় কিছুটা স্বাভাবিক আছে। তবে গুরুত্বপূর্ণ সড়কের যে মোড়গুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রামে আদালত পাড়া এবং কোতোয়ালি থানার এলাকার এবং আন্দরকিল্লা এলাকার নিরাপত্তা বাহিনীর টহল আমরা দেখেছি। বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সদস্যদেরকে আমরা মোতায়েন থাকতে দেখেছি। আটকের যে বিষয়টি পরিচিতদের তাদের পরিচয়ের বিষয়টি পুলিশ সুনির্দিষ্ট করে জানতে পারেনি। তবে আমরা যারা স্বজনরা এসেছিলেন থানার সামনে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি, তারা বলছেন তারা সিটি কর্পোরেশনের যে সেবক কলোনি এবং সিটি কর্পোরেশন কর্মচারী বেশিরভাগ, এছাড়া কয়েকজন বেসরকারি চাকরিজীবী পেয়েছে। তবে তাদের বেশিরভাগই সনাতন ধর্মের অনুসারী এবং তারা অনেকেই গতকালকে তাদের কর্মস্থল থেকে আসার পথে অথবা যারা এখানে ছিলেন তাদেরকে পুলিশ সন্দেহভাজন হিসেবে নিয়ে এসেছে। তবে পুলিশ বলছে তাদেরকে যাচাই বাছাই করে পরবর্তীতে মামলা হওয়ার পরে তাদেরকে আসলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। আমরা এখন আদালত চত্বরে আছি। সেখানে যে আইনজীবী গতকালকে নিহত হয়েছেন এবং সরকারের একজন আইন কর্মকর্তা, সহকারী আইন কর্মকর্তা, তাকে তার মরদেহ নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে। এখন এখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরেই এবং এখানকার যে আইনজীবীরা রয়েছেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির পক্ষ থেকে এই জানাজাটির আয়োজন করা হয়েছে এবং এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সাধারণ মানুষও যোগ দিয়েছেন। তার মরদেহকে একবার দেখতে মানুষজন আসছেন এবং এখানে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে এখানে চট্টগ্রামের জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী যুক্ত হয়েছেন, তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে আইনজীবী নেতারা যারা আছেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে গতকাল এই যে একটি গোষ্ঠী এবং তারা বলছেন যে ইসকনের সাথে যুক্ত একটি পক্ষ এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আজকে যে আদালত বর্জনের কর্মসূচি সেটি অব্যাহত থাকবে আগামী দিনও। তারা বলছেন যে তাদেরকে যে আটকের বিষয়টি, গ্রেফতারের বিষয়টি, তারা দ্রুত সেটির বাস্তবায়ন চান এবং এই যে ষড়যন্ত্র হচ্ছে দেশি বিদেশি চক্রান্ত ঘিরে, সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে এবং ধৈর্যের সাথে সেই পরিচয় রাখার জন্য তারা বলছেন। প্রথম জানাজা কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে। আমরা দেখছি এখানে যারা তার সহকর্মীরা ছিলেন, আদালতের দীর্ঘদিনের সহকর্মী, তারা কান্নায় ভেঙে পড়ছেন, কেউ আসলে আহাজারি করছেন। তারা তাদের এই সহকর্মীকে যে এভাবে হারাবেন সেটি আসলে তারাও ভাবতে পারেননি। গতকালকে একটি সংঘর্ষকে কেন্দ্র করে এই যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তারা নিন্দা বলছেন। তারা বলছেন এই ধরনের ঘটনা কোনোভাবে কাম্য নয় এবং তারা এটির সুষ্ঠু তদন্ত এবং বিচার এবং যারা জড়িত তাদের দ্রুত যাতে গ্রেফতার করে নিয়ে আসা হয় সেটি তারা বাস্তবায়ন চায়। এবং এখানেই যে প্রথম জানাজা শেষে পরবর্তী দ্বিতীয় জানাজাটি চট্টগ্রামের জমিয়তুল ফালা জামে মসজিদ প্রাঙ্গণে সেখানে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে 1টার দিকে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং সেখানে সরকারের একজন উপদেষ্টা এম হাসান আরিফ তিনি যুক্ত হওয়ার কথা আছেন। এরপরে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু কর্মসূচি রয়েছে। আজকে পরবর্তীতে তার মরদেহ তার গ্রামের বাড়ি অর্থাৎ সাতকানিয়া লোহাগাড়া চুমুতিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে দাফন করা হবে বলে আমাদেরকে পরিবার এবং আইনজীবীদের সূত্রে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আদালত চত্বরে যে কর্মসূচি অর্থাৎ আইনজীবীরা আজকে যে আদালত বর্জন কর্মসূচি করছেন সেটি চলমান আছে। আদালতের কর্মকাণ্ড একেবারেই হচ্ছে না বললেই চলে। কোনো ধরনের আইন প্রার্থী বা বিচার প্রার্থী যারা রয়েছে তারাও আদালতে আসেননি। ফলে এখানে কার্যত আদালতে কোনো ধরনের কার্যক্রম
কার্যক্রমই চলছে না এবং আইনজীবীরা তারা ক্ষুব্ধ। তারা এই যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেটি সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে। জি, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।